السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. رواه أبو داود. যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে নিবেদন করছি
যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে পবিত্র মাহে রমাদানের চতুর্থ জুমায় জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের ক্ষুদ্র একটু অংশ এবং আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস শরীফটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতাংশ এবং হাদিসটিকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের খুতবার বিষয়বস্তু হলো মহান আল্লাহ তাআলা কর্তৃক ডিসকাউন্ট বা অফার। রমাদান মাস আসলে, বিশেষ করে রমাদানের শেষ দশকে উপনীত হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, কমর বেঁধে ইবাদতে আত্মনিয়োগ করতেন। কমর বেঁধে মানে এটা শাব্দিক অর্থ যদি করি তাহলে মাথায় যে আমরা গামছা বাঁধি এটা, অথবা লুঙ্গিকে যেটা আমাদের চাপাই ভাষায় নেংটি মারা বলে, এইরকম। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা মাথায় গামছা বাঁধি কখন, মেয়েরা শাড়ির আঁচলকে কখন শক্ত করে বাঁধে, বা আমরা কখন এই শক্ত করে কামড় বাঁধি মাজায়, যখন কোনো ভারী কাজ, শক্ত কাজ গুরুত্ব দিয়ে করতে চেষ্টা করি তখন এই কাজটা করি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে মাজা বেঁধে কমর বেঁধে আত্মনিয়োগ করতেন ইবাদতে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব দিয়ে ইবাদতে আত্মনিয়োগ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত ঘোষিত অফার গুলো, ডিসকাউন্ট গুলো লুফে নেওয়ার চেষ্টা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি আজমাইন তারা ইবাদতে গভীরভাবে মনোনিবেশ করতেন। কিন্তু আমাদের বাস্তবতা সম্পূর্ণ এর বিপরীত, উল্টা। আমাদের রমাদান মাস মানে অধিক খেতে হবে, অধিক পড়তে হবে, অধিক ব্যবসা করতে হবে, মানে খাওয়া দাওয়া আর উপার্জনের একটা মাস, ব্যস্ততা আমরা এটা পরিণত করেছি। বিশেষ করে রমাদানের শেষ দশক আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আত্মনিয়োগ করতেন অধিক হারে, আর আমাদের ব্যস্ততাটা বহু গুণে বেড়ে যায় এই শেষ দশকে। কেনাকাটা যা আছে, ঈদ মার্কেট করতেই হবে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের হেফাজত করুন, আমিন। আজকে রমাদান মাস উপলক্ষে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পণ্যের, বিভিন্ন ব্যবসায়ী মাইকিং ছাড়ছে, অমুক দোকানে অমুক পণ্য 50% ডিসকাউন্টে বিক্রি হবে, আজই যোগাযোগ করুন, সময় অতি সীমিত, স্টক সীমিত। মাইকিং শুনে আমরা দিলাম দৌড়,
ভিড় ঠেলে যে কোনো মূল্যে সেই ডিসকাউন্টের মূল্য, ছাড়ের মূল্য আমরা কিনতে চেষ্টা করছি। আচ্ছা, একটিবার বিবেক খাটিয়ে চিন্তা করেন তো, বা ব্যবসায়ী যদি আপনার একান্ত আপনজন হয় জিজ্ঞেস করেন তো, এই যে পণ্যে 50% ডিসকাউন্ট দিল, ও কি 100 টাকাতে পণ্যটা কিনে আপনাকে 50 টাকায় দিচ্ছে? ওই যে একটা পণ্য 200 টাকার পণ্য আপনাকে 100 টাকায় দিচ্ছে, এটা কি আপনাকে তার উৎপাদিত খরচ থেকে অর্ধেক মাইনাস করে তার লস করে দিচ্ছে? না, কখনোই নয়। বরং 50 টাকার পণ্যকে 5 গুণ আকারে দাম ফিক্সড করে আপনাকে 50% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে এই 50%-এও ওর লাভ 50%। এই ডিসকাউন্ট, এই মূল্য ছাড়ের অফার, এটা নিতান্তই একটা প্রতারণা, নিতান্তই একটা ব্যবসায়িক কারসাজি, ক্রেতা আকৃষ্ট করার এটা একটা কৌশল মাত্র। অথচ এই অপকৌশলে আমরা সবাই ধরাশায়ী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ডিসকাউন্ট দিয়েছেন, যে অফারগুলো দিয়েছেন, যে সুযোগ সুবিধাগুলো দিয়েছেন, এখানে কোনো কৃত্রিমতা নাই, এখানে কোনো প্রতারণা নাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লসের কিছু নাই, আল্লাহ তাআলার পুঁজিতে ঘাটতি বলে কোনো কিছু নাই। যা কিছু দেবেন আল্লাহ তুই হাত উজাড় করে বান্দাকে দেবেন। অথচ আমরা এমন কপাল পোড়া জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অফারগুলো, এই উপঢৌকনগুলো আমরা নিতে ব্যর্থ হচ্ছি। আল্লাহর উপহারগুলো কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত দিয়েছেন হালাল খাবার। হালাল যদি কেউ না খায় তাহলে তার ইবাদত কবুল হবে না। হারাম খাদ্যে ইবাদত কবুল হয় না। অনেক সত্য কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বুনিয়া বিল হারামি ফান্নারু আউলা বি। যে শরীর গঠিত হয়েছে হারাম দ্বারা, রক্ত দ্বারা, ওই শরীরের জন্য পারফেক্ট জায়গা হলো আল্লাহ জাহান্নাম। ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। এত সত্য কথা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজারিফিল লিইসমিন। এই দুনিয়ার মানুষেরা, আমার সিদ্ধান্ত হলো দুনিয়ার কোন মানুষ হারাম খাবে না। কিন্তু কোন মানুষ যদি বাধ্য হয়ে যায়, ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়, প্রাণ বাঁচে না, জীবন বাঁচার সৌজন্যে, জীবনকে আল্লাহ তাআলা এত মূল্য দেন, আল্লাহ এমন ডিসকাউন্ট দিয়েছেন, কেউ যদি খাদ্যের অভাবে মারা যাওয়ার উপক্রম হয়, গুনাহ করার কোনো নিয়ত না থাকে, নেশাগ্রস্ত হওয়ার কোনো নিয়ত না থাকে, হারাম ভক্ষণের কোনো নিয়ত না থাকে, একান্তই চূড়ান্ত লেভেলের বাধ্য হয়ে কেউ যদি নির্ভয় হয়ে হারাম গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ বান্দা, আমি সত্য কথা বললেও আমি রব্বুল আলামিন এই হারাম খাবারের জন্য আমি তোমাকে পাকড়াও করব না। এই হারামটাকে আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য, মরা গোশত খাওয়া হারাম, খাবার নাই পেটে, কেউ যদি এক মরা খাবার খেয়ে নেয় আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু লিল্লাহি কানিতিন। সালাতের জন্য বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ডিসকাউন্ট দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন আল্লাহর ঘোষণাটা, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে পারছো না বসে পড়ো,
বসে পড়ো না শুয়ে পড়ো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন, ওযু করে নামাজ পড়ো। ওযু নাই, পানি পাচ্ছ না, অসুস্থ, তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করার জন্য মাটি কিছুই নাই, বিনা তায়াম্মুমেও নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিচ্ছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়গুলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিলেন। সিয়াম ফরজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এ দুনিয়ার মানুষেরা, মাহে রমাদানে আমি সিয়াম ফরজ করে দিলাম। এই মাসটা যারা সুস্থ অবস্থায় পাবে, ফালিয়াসুমহু, তোমরা এই মাসে অবশ্যই অবশ্যই তোমরা সিয়াম পালন করো। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বান্দারে, যদি তুমি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, সফরে সাহারি খাওয়ার মতো, অথবা সফরকে কন্টিনিউ করার জন্য, সিয়াম পালন করা তোমার জন্য যদি কষ্টসাধ্য হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাউন্ট দিয়ে দিলাম। সফরে রোজা রাখা লাগবে না, অথবা অসুস্থ হয়ে গেলে রোজা রাখা লাগবে না। যখন তুমি অসুস্থতা থেকে ভালো হয়ে যাবা, তখন এর কাজা আদায় করে নিবা। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ ডিসকাউন্টের মাত্রাটা আরো এভাবে বাড়িয়ে দিলেন, অফারটা বাড়িয়ে দিলেন। অসুস্থতা যদি তোমার এমন হয়ে যায়, ভালো হওয়ার যদি তোমার আর আশা না থাকে, সুস্থ হয়ে আর সিয়াম পালন করতে পারবে কিনা যদি তুমি আশাবাদী না হও, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ, ওই বৃদ্ধ মানুষটাকেও সিয়ামের ফজিলত থেকে মাহরুম করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাউন্টটা এমন বাড়িয়ে দিলেন, হে রুগ্ন ব্যক্তিরা, হে বয়োবৃদ্ধরা, যারা তোমরা সুস্থ হয়ে আবার সিয়াম পালন করবে, কাজা করবে, এমন যদি তোমার জন্য সামর্থ্য না থাকে, প্রত্যেক দিন সিয়ামের বদলে একটা মিসকিনকে খাবার দিয়ে দাও। মিসকিনকে খাবার দিলে তোমার আমলনামায় সিয়ামের সব লিপিবদ্ধ হয়ে যাবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা ডিসকাউন্ট দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত পালনের জন্য আগ্রহী করে তুলছেন, উৎসাহ দিচ্ছেন। এই যে সিয়াম, এই সিয়ামের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান কেন্দ্রিক আল্লাহ তাআলা এত ডিসকাউন্ট দিয়ে দিলেন। আল্লাহর নবী একদিন বনি ইসরাইলের এক ব্যক্তির বর্ণনা করছেন। বনি ইসরাইলের ওই ব্যক্তিটি তার লাইফের একটা পার্টে, একটা অংশে 1000 বছর কন্টিনিউ ধারাবাহিক ভাবে সারাদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে জিহাদে রত থাকে, আর সারা রাত কিয়াম করে করে তাহাজ্জুদ পড়ে। তার এই আমলের বর্ণনা যখন সাহাবায়ে কিরামদের মধ্যে পেশ করলেন, সাহাবায়ে কিরামগণ আফসোস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার মানুষেরা 1000 বছর, 2000 বছর, 3000 বছর বাঁচত, সেখান থেকে তারা 1000 বছর তারা ইবাদত করেছে। আমরা তো বাঁচি মাত্র 60 বছর, 70 বছর সর্বোচ্চ। এই ছোট্ট লাইফে আমরা তো ইবাদতের দিক থেকে অনেক পিছিয়ে গেলাম, অনেক দূরে সরে গেলাম। তাদের থেকে তো আমাদের আমল কম হয়ে যাবে। বান্দারে আপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন, জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল যাও যাও, আমার বান্দাদের জন্য অফার নিয়ে যাও, ডিসকাউন্ট নিয়ে যাও, সুবিধাগুলো নিয়ে যাও। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অফার হলো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এটা এমন একটা রাত, এমন একটা বরকতময় রাত, আল্লাহ এত ডিসকাউন্ট দিলেন। এই আমার আখিরি জামানার বান্দারা, একটা রাত যদি ইবাদত করতে পারো তাহলে তোমার জন্য অফার হলো 1000 মাসের চাইতে অনেক বেশি সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। আগের জামানার লোক 1000 বছর খেটে যে সওয়াব পেয়েছে, তুমি এক রাত্রে যদি ইবাদত করতে পারো তোমাকে 1000 মাসের সমান নয়। 1000 মাস সমান মানে 83 বছর 3 মাস প্লাস, এতটুকু নয়, বরং ক্ষয়ের শব্দটা আরবি অর্থ হলো অনেক 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 উত্তম। এই 1000 মাসের চাইতে 1 গুণ 2 গুণ বহু গুণ কত বেশি আল্লাহ ভালো জানেন। বান্দা, যদি তুমি এই একটা রাত আমার ইবাদতে অতিবাহিত করতে পারো তাহলে তোমার আমলনামায় আগের জামানার লোকের 1000 মাস সমান নয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দেবো। সুতরাং তোমার বয়স কম হলেও আমার দেওয়া ডিসকাউন্টে তোমার আমলনামা অনেক অনেক বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, এই দিনে কি হবে? তুমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আর তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, তোমার ডাকে সাপোর্ট দেওয়ার জন্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই দিনের সূর্য ডোবার সাথে সাথে ফজর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অগণিত ফেরেশতা জমিনে আগমন করেন। এই ফেরেশতারা ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়দিন, তাম পৃথিবীতে তারা ছড়িয়ে যায়। ছড়িয়ে গিয়ে দেখে আল্লাহর কোন বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে ইবাদত বান্দেগী করছে, কারা আল্লাহকে ডাকছে। এই ফেরেশতারা আল্লাহর কাছে মোনাজাত ধরে, আল্লাহ তোমার যেই বান্দা তোমাকে না দেখে তোমার জান্নাত লাভের আশায়, তোমার দিদার লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় রাত জেগে জেগে যারা কদর পালন করলো, আল্লাহ আমরা তাদের জন্য ইস্তেগফার কামনা করছি, আল্লাহ তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। শুধু ফেরেশতা নয়, এই মানুষগুলোর জন্য আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণীকুল তৈরি করেছেন, এই প্রাণীকুলেরা সবাই বান্দার জন্য ইস্তিগফার কামনা করে। হাত্তান নামলাতু ফি জুহুরিহা, এমনকি গর্তের পিপিলিকা গুলো পর্যন্ত আল্লাহর ইবাদতে যারা মশগুল থাকে এদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে। শুধু পশু পাখি নয়, ওয়া হাত্তা সামাকু ফি বাহরিহা, সমুদ্রের যত মাছ আছে, মৎস্যকুল আছে, সকল প্রাণীরা, এই মাছেরা পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কদর পালনকারীর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা মণ্ডলী, দুনিয়ায় যত মাখলুকাত আছে, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে, সব সৃষ্টি মিলে একত্রিত হয়ে শুধুমাত্র এই কদরের রাত্রিতে যারা ইবাদত করবে এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার এই বান্দাদেরকে ক্ষমা করে দাও। সম্মানিত মুসল্লি কিরাম, এর চাইতে বড় ডিসকাউন্ট, এর চাইতে বড় সুবিধা আর কি নেবেন? অফারটা কি নেবেন? এখন রাতটা কোনটা আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহ তাআলা ওহী করে জানিয়েছেন কদরের রাত হলো অমুক রাত রমাদানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মেসেজটা দেওয়ার জন্য বের হয়েছেন। পথিমধ্যে দুইজন মানুষ
ঝগড়ায় লিপ্ত হয়েছে। এদের গন্ডগোল মিটার জন্য, এদের মারামারিটা থামার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময় ওখানে ব্যস্ত হয়ে পড়লেন। এই গন্ডগোল থামাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দিষ্ট তারিখটা স্মরণচ্যুত হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আমি তোমাদেরকে মেসেজটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, একটু ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা এই রাতটা অনুসন্ধান করো, রমাদানের শেষ দশকের বেজোড় 5টা রাত্রে এর মধ্যেই আছে, এখানে খোঁজ করো। এখানে 2টা পয়েন্ট, 2টা দিক। সেটি হলো দ্বন্দ্ব ফাসাদ করা যাবে না, ভাই ভাই পাড়া প্রতিবেশীতে আর এক দল আর এক দলে কোন ধরনের দ্বন্দ্ব ফাসাদ করবেন না, করা যাবে না। দ্বন্দ্ব ফাসাদে জড়িয়েছে তার মানে অগণিত নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন, নিরাপত্তা থেকে, আল্লাহর সওয়াব থেকে, অনেক কিছু থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন। সুতরাং এখান থেকে এই শিক্ষাটা নিতে হবে, রমাদানে আমরা গন্ডগোল পরিহার করব, বাকবিতণ্ডা পরিহার করব। দুই, আল্লাহ নির্দিষ্ট একটা তারিখ যদি ঘোষণা করে দিতেন, তাহলে মানুষের মধ্যে এর মূল্যটা কমে যেত। যে জিনিস সস্তায় পাওয়া যায় ওই জিনিসের কদর একটু কম হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আগ্রহ তৈরি করলেন। কোন বান্দা একটু তলাশ করছেন, খুঁজে খুঁজে নিচ্ছেন, এই তলাশ করার জন্য 5টা রাত আমাদের জন্য দিলেন। ইতিমধ্যে আমাদের মাঝ থেকে 2টি রাত অতিবাহিত হয়েছে। জানি না আমরা কারা এই 2টি রাতকে মূল্যায়ন করতে পেরেছি। যারা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন যেন এই আমলটিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা করেছি, যারা করিনি, আগামীতে আরো 3টি রাত এই মাসে আছে, 25, 27, 29। এই 3টি রাতকে যথাযথ মর্যাদা দিয়ে আমরা পালন করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের যে অফার, এই অফারটিকে সকলকেই লুফে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই অফার গ্রহণ করতে গিয়ে, রমাদানের সিয়াম পালন করতে গিয়ে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি তো হবেই, মানুষ হিসাবে সিয়াম পালন করতে অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দাদের সওয়াব নিখুঁতভাবে আল্লাহর কাছে পেশ হোক। সামান্য থেকে সামান্যতম ভুল ত্রুটি আল্লাহ রাখতে চান না। এই ভুল ত্রুটিগুলো যেন শুধরে নিতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা অফার দিলেন। এই অফারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন। যে হাদিসটি আমি শুরুতে পাঠ করেছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে। তার যে রোজার যে অশ্লীলতা, রোজার যে ঘাটতি ঘটেছিল, যে ত্রুটি বিচ্যুতি ঘটেছিল, এগুলো থেকে পরিত্রাণ করার জন্য, পবিত্র করার জন্য, আর দরিদ্র মিসকিনদের আহারের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই ফিতরাটাকে আবশ্যক করে দেওয়া হলো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, আল্লাহ তাআলা এমন একটা ডিসকাউন্ট দিলেন, হে আল্লাহর বান্দারা, সিয়ামের যে ঘাটতিগুলো হয়েছে, ভুল ত্রুটিগুলো হয়েছে, এগুলো থেকে মুক্ত হয়ে একেবারে পরিপূর্ণ সওয়াব যদি আল্লাহর কাছে পেতে চাও, রমাদানের শেষে ফিতরা আদায় করে দিয়ে পরিপূর্ণ সওয়াবটাকে লুফে নাও। এখন এখানে এই পরিপূর্ণ সওয়াব লাভ থেকেও আমরা অনেকটা পিছপা হয়ে যায়, অনেকটা ইচ্ছাকৃত, অনেকটা অনিচ্ছাকৃত আমরা এখানেও ত্রুটির মধ্যে নিমজ্জিত থেকে যাই। আমরা ইতিপূর্বে
এই ফিতরা সম্পর্কে ডিটেইলস বলেছি। আজকে সংক্ষেপে সে বিষয়ে একটু নির্দেশনা দেই, যাতে করে এই ত্রুটি, এই অফারটা গ্রহণে আমাদের যেন কোনো ধরনের বিচ্যুতি না হয়, আমরা যেন এই অফারটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক শুনে বুঝে আমল করার জন্য, আল্লাহুম্মা আমিন। এই যে ফিতরা, এই ফিতরাটার বিধানটা কি? ফিতরা বিধান, ফিতরা সম্পর্কে যে হাদিসটা আমি আগে অনুবাদ করলাম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর কে তথা ফিতরাকে ফরজ করেছেন। এখন এই ফরজ দ্বারা কি হুকুম সাব্যস্ত হয়, ফুকাহাদের দৃষ্টিকোণ থেকে এটা একটু মতপার্থক্য হয়েছে। কোরআন দ্বারা যেটা ফরজ হয় সেটা তো ফরজ, কিন্তু হাদিস দ্বারা যেটা ফরজ হয় সেটা ফরজ কিনা এ নিয়ে একটু মতভেদ উলামায়ে কিরাম করেছেন। এটা জটিল কোনো মতভেদ নয়। ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে ফিতরা দেওয়াটা ফরজ। ইমাম আবু হানিফা, ইমাম আযম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ফিতরা দেওয়াটা হলো ওয়াজিব, মানে ফরজের কাছাকাছি। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা। তাহলে তিনটা মত এখানে চার ইমামের পক্ষ থেকে আমরা পেলাম। এখন এটাকে আমরা বাইতুল ফালার মুসল্লিরা কোনটা আমল করব, আপনাদের ইমাম হিসেবে কোনটা বিশ্বাস করতে সাজেস্ট করব? আমি ব্যক্তিগতভাবে দুইটা কারণে ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মতামতকেই প্রাধান্য দেই, বিশ্বাস করি। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। সালাত কায়েম করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। সম্পদের দিতে হয় যাকাত, ফসলের দিতে হয় ওসুর, এটা হলো যাকাত। আর ফিতরা হলো রোজার যাকাত, যাকাতুল ফিতর, এখানেও ডাইরেক্ট যাকাত বলা হয়েছে। সুতরাং এটাও প্রকারান্তরে আল্লাহর কোরআন দ্বারাই সাব্যস্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। তো আল্লাহ বলছেন যাকাত দিয়ে দাও, আর ফিতরাকে বলা হয়েছে যাকাতুল ফিতর। সুতরাং এটা কোরআন দ্বারাই মূলত ফরজ সাব্যস্ত হয়। দ্বিতীয় দলিল যেটা, সেটা হলো স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাদা রাসূলুল্লাহ, ডাইরেক্ট ফরজ শব্দটাই হাদিসে ইউজ করা হয়েছে। সুতরাং যেখানে ডাইরেক্ট ফরজ হয়েছে সেখানে ওয়াজিবই কেন নিতে যাব, আর সুন্নাতে মুআক্কাদাই কেন নিতে যাব? সুতরাং এটাই হলো মিন বাবে আওলা, অতি উত্তম। সুতরাং আমি এটা বিশ্বাস করি, আমার এই মসজিদের মুসল্লিদেরকে আমার তরফ থেকে এই আকীদা পোষণ করার জন্যই আমি সাজেস্ট করি। ভিন্নটা করলে আমি বিরোধিতা করি না। এখন এই ফিতরা কাদের জন্য দিতে হবে, কাদের জন্য ফরজ? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। বুখারী শরীফের 1503 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন আবদ যারা দাস, মানুষের কিনা গোলাম, এরপরে হুর স্বাধীন মানুষ, নারী পুরুষ ছোট বড়, মুসলমান যে হবে তাকেই ফিতরা নিতে হবে। এমনকি ঈদগাহে যাওয়ার আগে যদি কোনো শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তাহলে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। কেন? কারণ হলো ফিতরার দুইটা উদ্দেশ্য, এক রোজা পবিত্র করা, দুই দরিদ্র মিসকিনদের ঈদের দিনে অন্তত ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। যেহেতু এখানে ফকির মিসকিনের একটা হক আছে, এদের হকটা যেন বেশি করে তারা লাভ করতে পারে, এজন্য সকল মুসলমানের
ফেতরা কি দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন, হুজুর বেরোজাদার ওর কি ফেতরা নিব? রোজা করেনি ওর কি ফেতরা নিব? জবাব, বেরোজাদার যদি রোজাকে অস্বীকার করে, রোজা বলতে কিচ্ছু নাই, রোজা মানি না, এটা আমি স্বীকার করি না, এমন যদি বলে, তাহলে তার ফেতরা নেওয়া তো দূরের কথা, তাকে মুসলমান হিসাবে গণ্য করা জায়েজ নাই। তার উপাধি হলো মুরতাদ। দেশে ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ যদি অস্বীকার করে তাহলে তার ফেতরা নেওয়া যাবেই না, মুরতাদ। তার সঙ্গে সামাজিক রীতিনীতি কাফেরদের মতো করে আমাদের পরিচালনা করতে হবে। দুই, কেউ অবহেলাজনিত কারণে ফরজ জানে করছে না, তাহলে সে ফাসিকি কাজ করলো, কুফরি কাজ করলো, এই পাপাচারের কাজ করলো, কিন্তু মুসলিম থেকে খারিজ হয়নি মর্মেই ধরে নেওয়া হবে। বা আমরা যদি ধরি তাহলে ওই ফকির মিসকিনের ভাগটা যেন বেশি হয়, এজন্য এই জাতীয় লোকেরই ফেতরা নেওয়া বৈধ বলে উলামা ইকরামগণ মতামত ব্যক্ত করেছেন। এই ফেতরাটা কখন দেবেন? ঈদগাহে যাওয়ার আগে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাখরুজু যাকাতাল ফিত্রি, আমরা ফিতরা আদায় করতাম ঈদগাহ যাওয়ার আগে, ঈদের মাঠে যাওয়ার আগে দিতাম। কি দিয়ে দিবে এই প্রসঙ্গে আসি। তাহলে এই ফিতরাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এই ফিতরাটা দিতেন ঈদগাহে যাওয়ার আগে। আর সাহাবায়ে কেরামদের আমল ছিল ঈদের এক বা দুই দিন আগে তারা আদায় করতেন। সুতরাং যারা রমাদানের শুরু থেকে আদায় করছেন, দিয়ে দিচ্ছেন, এটা হাদিস অনুযায়ী আমল হচ্ছে না। আদায় হয়ে যাচ্ছে কিন্তু সুন্নাহ মাফিক আদায় হচ্ছে না। সুন্নাহ আদায় করতে হলে ঈদের 2 দিন আগে, অর্থাৎ ঈদ যদি মনে করেন 29 হিসাবে শুক্রবার হয়, তাহলে আপনি বুধবারের দিন আদায় করতে পারেন। শনিবারে যদি হয় তাহলে বৃহস্পতিবার আদায় করতে পারেন। 2 দিন আগে আদায় করা চাই। কি দিয়ে দিবেন ফিতরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসে, সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। এইভাবে আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন যে সাআম মিন তাআমিন, এটি বুখারী শরীফের 1508 নম্বর হাদিস। সাআম মিন তাআম, খেজুর, কিশমিশ, জব বিভিন্ন বলে মূল ভাবে যেটা বললেন প্রধানতম খাদ্যের 1 সা। 1 সা কতখানি? 1 সা হলো বাংলাদেশের যে কেজির ওজন, সেটা 2.5 থেকে 3 কেজির মতো এর মধ্যে হয়। মানে এক জাতীয় কাঠা, আগে তো আমাদের মা বোনরা ভাত রান্নতে কিসে? কাঠার মাপে। ওই জাতীয় কাঠা, এখন ওই কাঠা থেকে এখন কেজিতে নিয়ে আসতে হলে একটু কম বেশি হতে পারে, তবে 2.5 কেজির কম দিলে সেটা হয় না। 2.5 কেজি প্লাস সতর্কতার জন্য 2.5 থেকে 3 কেজি পর্যন্ত আপনারা দিতে পারেন, কিন্তু 2.5 কেজির নিচে নয়। আমাদের মেন খাবার হলো চাউল, সুতরাং আমরা চাউল দিয়েই আমরা ফিতরা আদায় করব। কেউ যদি মনে করেন সরাসরি খেজুর দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েছেন, আপনি খেজুর দিতে পারেন, আপনি গম দিতে পারেন, জব দিতে পারেন, কিন্তু ধান দেওয়া যাবে না। তো সম্মানিত উপস্থিতি, এখন আমাদের দেশের এই সময় আসলে হুজুরদের মধ্যে মারামারি লাগে যে টাকা দিয়ে না চাউল দিয়ে। একদল ওলামায়ে কেরাম বলে টাকা দিয়ে জায়েজ, উত্তম আর জায়েজ। ওলামায়ে কেরামদের একদলের গবেষণায় বিশ্লেষণে বলছেন টাকা দিয়ে কেউ যদি আদায় করে আদায় হয়ে যাবে, জায়েজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন খাদ্য সামগ্রী দিয়ে ফিতরা দিতে হবে, এটা রাসূলের সুন্নাহ। সুতরাং একটা ডাইরেক্ট যদি সুন্নাহ আমরা আমল করি, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে একটা বৈধ কাজকে কেন আমরা গ্রহণ করতে যাব? এজন্য আপনাদের ইমাম হিসেবে আমার পরামর্শ থাকবে, সাজেশন থাকবে, আপনারা ডাইরেক্ট যে মানের চাউল খান, এই চাউল দিয়ে ডাইরেক্ট আদায় করে দেবেন। যে মানের চাউল খান, ওই চাউল দিয়ে সরাসরি ফিতরা আদায় করে দেবেন।
এখন বলুন হুজুর ফকিররা নিতে চাই না, যদি নিতে না চাই তাহলে বলবেন তার প্রয়োজন নাই, ও ফেতরা খাওয়ার হকদারি নয়, ও মানে বাহাদুরি করার জন্য এসেছে, এটার পেশা, এটার ব্যবসা। যারা নেবে না চাউল, যারা খাদ্যদ্রব্য নিবে না, বুঝতে হবে তার অভাব নাই, যার অভাব নাই তাকে ফেতরা দেওয়া জায়েজ নাই। সুতরাং ফেতরা আদায় করবেন সরাসরি খাবার দিয়ে। তো সম্মানিত উপস্থিতি, এই ফেতরা কোথায় দিবেন? গত জুমায় আমরা জাকাতের বর্ণনায় বলেছি, এটাও যেহেতু জাকাতের একটা পার্ট, সুতরাং এটাও আদায়ের মূল অথরিটি হলো রাষ্ট্র, সরকার বা তার নিযুক্ত কর্তৃপক্ষ এটা আদায় করবে, সেখানে জমা দেবেন। আমরা দেখলাম গত সপ্তাহের মধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আলেম ওলামাদের দিকে যাকাত কিভাবে ওসুল করে দারিদ্র বিমোচন করা যায়, এই জন্য বাইতুল মোকাররমের খতিব মহোদয় সহ আর ওলামা ইকরামদের ডেকে একটা পরামর্শ গ্রহণ করেছেন কিভাবে এটা ওসুল করা যায়। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে এখানে আমার একটা নোক্তা আছে, একটা সাজেশন আছে। বাংলাদেশের যে কন্ডিশন, বাংলাদেশের 300 এমপির মধ্যে অর্ধেকটি এমপি ঋণ খেলাপি। 300 এমপির মধ্যে অর্ধেকটি এমপি হলো ঋণ খেলাপি, স্বয়ং ধর্মমন্ত্রী ঋণ খেলাপি। ব্যাংকের থেকে জনগণের টাকা ঋণ নিয়ে কোটি কোটি টাকা, 1 কোটি 2 কোটি, শত শত কোটি টাকা ঋণ নিয়ে আর সরকারকে পরিশোধ করে না। তো এই চোর পুষে চোরকে যাকাত দেওয়া, ফেতরা দেওয়া নাজায়েজ এবং হারাম, এবং হারাম চোরকে কোনো যাকাত দেওয়া যাবে না, সরকারকে দিতে হবে। সরকার যদি যাকাত ওসুল করে, ইসলামিক ফাউন্ডেশন যদি যাকাত ওসুল করে, সরকারকে আগে আইন পাস করতে হবে। আমার এই রাজ্যে কেউ যদি চুরি করে, চোরের শাস্তি হলো হাত কাটা। হাত কাটার আইন যেদিন পাস করবে, চোরের শাস্তি যেদিন বাংলাদেশে কার্যকর হবে, তারপর থেকে যখন দৃশ্যমান হবে এদেশের নেতারা 1 টাকাও সরকারি অর্থ আত্মসাৎ করে না, জনগণের অর্থ জনগণের মাঝেই পরিপূর্ণভাবে বিতরণ করে দাও, সেদিন থেকে যাকাত ফেতরা সরকারকে দেওয়া জনগণের জন্য ফরজ, ফরজ এবং ফরজ। সুতরাং এই চোর নেতৃত্বের অধীনে যদি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আদায় করতে আসে, কেউ চেক নিয়ে আসে আপনার কাছে, ইমাম হিসাবে আমার সাজেশন থাকলো সরকারি অর্থায়নে যাকাত দেবেন না, কারণ এখানে কোনো নিশ্চয়তা নাই। রাস্তার বালি ঠিক থাকে না, 5 নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি করে দেয়, যেটা চলে না সেটা দিয়ে আপনার হক মারে। ওই নেতারা আপনার যাকাতের টাকা গরিব দুঃখীর কাছে পৌঁছাবে, এটা শয়তানও বাংলাদেশে বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাত দেবে সরকারকে, এটাই হলো উত্তম। সুতরাং আমাদের উচিত হলো বাংলাদেশে যেন ইসলামী সরকার কায়েম হয়, এই নীতিতে বিশ্বাসী করে আমাদেরকে তওবা করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া যেন আমরা ইসলামী সরকার কবুল কায়েম করতে পারি। 2, যতদিন না হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আদায় করবেন। এখন আমাদের সমাজে মডেলের কাছে আদায় করার প্রচলন আছে। হ্যাঁ, মডেল যদি আদায় করে শৃঙ্খল ভাবে, ফকিরের মিসকিনের জন্য সুবিধা হবে, এক জায়গায় তারা পেয়ে যাবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখেছি, এলাকার কথা বলছি না, যদি ঈদের দিন ফকির যায় মডেলের বাড়িতে, এই ঈদের দিনই তোমাকে চলে আসতে হবে, মানে মডেলের চোখ রাঙানি, ঈদের দিনই তোমাকে চাইতে আসতে হবে, মানে ঈদের দিনে উনি আর দিবেন না। আচ্ছা, ঈদের 3 দিন পরে এসছে ফকির, তখন বলছে এত দেরি করে, দেওয়া তো শেষ হয়ে গেছে। হলোটা কি? ঈদের দিন তাড়াহুড়া হয়ে গেল, ফকিরের যাওয়া অপরাধ হয়ে গেল, আর 3 দিন পরে গেলে শেষ হয়ে গেছে। তার মানে এই সমুদায় সম্পদের অনেক অর্থ অনেক সর্দার মডেল খেয়ে ফেলে। আপনাদের এলাকায় এমন প্রমাণ আমার নাই, আল্লাহি বলছি, খুতবায় বলছি, আল্লাহি আপনারা আদায় করেন, আলহামদুলিল্লাহ।
যদি কোনো মডেল কোন সরকারের প্রতি কোন জনসাধারণের এমন সেন্টিমেন্ট হয়, এমন কোন একেবারে অকাট্য প্রমাণ থাকে, সরকার যথাযথভাবে আদায় করে না, জনগণকে সেই হিসাব বুঝিয়ে দেয় না, তাহলে নিজে নিজেই আদায় করাই উত্তম। ফিতরা কাকে দিবেন? এখানে দুইটি মত পরিলক্ষিত হয়েছে। প্রথমে যে হাদিসটা পড়েছিলাম ওখানে বলা হয়েছে ফিতরা ফরজ করা হয়েছে মিসকিনদের আহারের জন্য, তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের আহারের জন্য, মিসকিনের খাবারের জন্য। এজন্য একদল উলামায়ে কেরাম বলেন যে শুধুমাত্র ফকির মিসকিনকেই দিতে হবে। আরেকটা মত হলো যেহেতু এটা যাকাত, এটা সাদাকাতুল ফিতর, আর সাদাকার বন্টন ক্ষেত্র হলো সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাত, যেটা আমরা গত জুমায় বলেছি, ওই 8টা খাতেই দেওয়া যাবে। তাহলে আমরা ফকির মিসকিন এই দুইটা দলিল, দুইটা মতকে আমরা কিভাবে সমন্বয় করব? আমি ব্যক্তিগতভাবে সমন্বয়টা এইভাবে করি যে 8টি খাতেই দেবেন, তবে ফকির মিসকিনদের ভাগটা যেন বেশি হয়, তারা যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, একটু পোশাক কিনতে পারে, একটু ভালো মিষ্টান্ন খেতে পারে। এজন্য ফকির মিসকিনদের ভাগটা বেশি করে দিয়ে অন্যান্য ভাগে কম করবেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আগামী জুমা যদি ঈদ হয়ে যায়, তাহলে ঈদের কিছু করণীয় বর্জনীয় থাকে, এগুলো বলা জরুরি ছিল, কিন্তু আসলে সময় অতিবাহিত হওয়ার কারণে বলতে পারছি না। আমি উদাত্ত আহ্বান রাখছি, ঈদের দিনের করণীয় বিষয়ে আমরা 29 রাত্রে আমরা কিছু আলোচনা করব তারাবির সালাতে, সেদিন আসবেন ইনশাআল্লাহ, আমরা সেদিন ঈদের বর্ণনা করব ইনশাআল্লাহ। আর যদি আগামী জুমা 30 রমাদান হয়, তাহলে স্পেশালি আমরা ঈদের বিষয়ে আমরা খুতবা আগামী জুমায় দিব ইনশাআল্লাহ। তো আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যতটুকু বলতে চেষ্টা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, আমাদেরকে তার বান্দার কাতারে শামিল করে নেওয়ার জন্য একটার পর একটা অফার দিয়েছেন, ডিসকাউন্ট দিয়েছেন। এগুলো আমরা রুফে নেই, আমরা তওবা করে ফিরে আসি। খালি নিয়ত করেন, নিয়ত করার পরেও যদি তওবা করতে নাও পারি, তবুও হতে পারে এই নিয়তটার কারণেও আল্লাহ মাফ করে দিতে পারেন। সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস, আমরা ইতিপূর্বে বহুবার বলেছি। লোকটা 99টা মার্ডার করেছে। খ্রিস্টানদের এক পাদ্রীকে বলছেন, আলালি তাওবা, আমার কি তওবা হবে? বলছেন, তুই 99টা মার্ডার করে তওবার আশা করিস? বলছে, তুই যখন তওবা যখন হবি না, তোকে রেখে লাভ কি? ওই পাদ্রীকে কতল করে দিল, 100টা জুটাই দিল। একজন মুসলিম আলেমকে জিজ্ঞেস করলো, আলালি তাওবা, ভাই হুজুর আমার কি কোনো তওবা হতে পারে? তো হুজুর বললেন যে মাইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিক, তোমার মাঝে তোমার তওবার মাঝে কে আছে এমন যে অন্তরে হতে পারে? ইনশাআল্লাহ তোমার কবুল হতে পারে। তো তোমার জন্য শর্ত হলো এই জনপদটা ভালো নয়, অমুক এলাকায় ভালো কিছু মানুষ আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তওবা করে বসবাস করো, ইনশাআল্লাহ তওবা তোমার কবুল হয়ে যেতে পারে। লোকটি আশান্বিত হয়ে বাড়ি থেকে বের হলেন ওই ভালো এলাকায় যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে জান কবজ হয়ে গেল, জান কবজ, মারা গেল। এখন জান কবজের সময় আমরা বলেছি রহমতের ফেরেশতা আছে, গজবের ফেরেশতা আছে। দুই ফেরেশতা মালাকুল মাউত যখন জানটা ছিনিয়ে নেয়, লোকটা ভালো হলে রহমতের ফেরেশতা সুগন্ধিযুক্ত কাফন নিয়ে আসে ওইটা গ্রহণ করার জন্য, রুমাল নিয়ে আসে। আর যদি লোকটা পাপী হয়, তাহলে গজবের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে ওটা নেওয়ার জন্য, বের করে ওটা দিয়ে দেয়। তো এই লোকের ক্ষেত্রে ভিন্নতর হলে জান কবজ হয়েছে, দুই দলের ফেরেশতা হাজির, চট নিয়ে হাজির, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে হাজির। ওরা বলছে আমাদের দেন, ওরা বলছে আমাদের। জিবরাইল জান বের করে বিকাতে পড়ে গেছে। কাকে দেবে? রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? তো রহমতের ফেরেশতারা বলছে ভাই আমাদের দেন, এই লোক তওবা করতে যাচ্ছিল, এ তো ভালো হয়ে যাচ্ছিল। গজবের ফেরেশতা এই ভাইরা থামেন থামেন, তওবা করতে যাচ্ছিল, তওবা তো করেনি, তার আগে তো মরে গেল, সুতরাং এই শত খুনের মার্ডারের জান আমরাই নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বন্দ্ব মিটাবার জন্য বললেন, এই ফেরেশতারা ইসুফিল আরদ, এই জমিনটা মাপো, তার বাড়ি থেকে তার গন্তব্য যেখানে যাচ্ছিল এই জায়গাটা মাপো। যদি বেশি চলে যায়, বেশি অর্ধেকের বেশি চলে যায়, তাহলে তার জান নেবে রহমতের ফেরেশতা, আর অর্ধেকের কম গেলে জান নেবে গজবের ফেরেশতা। মালাকুল মাউত
লোকটি জান হাতে করে দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা তাদের সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। জমিন মাপা শুরু হলো, জমিন মাপতে গেছিল, আসলে জমিনটা বেশি হয়নি, একটু যেই মারা গেছে, তার বাড়ির থেকে তার মৃত্যু ডেড বডি যেখানে পড়ে আছে, এই জায়গাটাকে আল্লাহ ডাকতে বললেন, আনতুবাইদি, এ জমিন তুই লম্বা হয়ে যা। তার ডেড বডি থেকে তার গন্তব্যপত্র জায়গাটাকে বললেন লম্বা জায়গা, এই যে তুই সংকীর্ণ হয়ে যা, ছোট হয়ে যা। আল্লাহ জমিন বড় হয়ে গেল, ওই জমিনটা ছোট হয়ে গেল, মাপতে গিয়ে দেখা গেল আধ হাত বেশি গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা হয়ে গেল, জানটা নিবে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। এটা একটা। আরেকটা রায়াত এটারই বর্ণনা আছে ভাবে, লোকটি যখন মারা যায় তখন মানে যখন দম বের হচ্ছে, একেবারে দেহটা টান টান করে একেবারে সামনের দিকে একটু ঝুঁকে পড়লো। তো মাপতে গিয়ে দেখা গেল তার এই বুক থেকে মাথাটা শুধু বেশি গেছে। তো যেহেতু বেশি চলে গেছে, ফায়সালা হয়ে গেল রহমতের ফেরেশতার জন্য, যে রহমতের ফেরেশতা তার জান কবজ করব। সম্মানিত ভাইরা দেখেন, তওবা কবুল করার নিয়ত করে শুধু বের হয়েছে, আর কার্যক্রম বাস্তবায়নের জন্য বের হয়েছেন, বাস্তবায়ন করতে পারেনি, তবুও আল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিলেন, তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে ঘোষণা করে রহমতের ফেরেশতার হাতে জান কবুলের জান গ্রহণের অনুমতি হয়ে গেল। এই ফতোয়া আমাদের জন্য। ভাইয়েরা আমার, মুসল্লি আমার বাবাজি, ভাইয়েরা, ছেলেরা, ভুল পথে চলছে, এখান থেকে ফিরে আসি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা যদি এখন মারা যাই, আমরা যদি নিয়ত করতে পারি, এই নিয়তের বদৌলতে আমরা আল্লাহর মাফ পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর ডিসকাউন্টটা দেখেন। আরেকটা বলি, শেষ করি। মনে করেন তওবা করতে পারলেনই না, তওবা করতে পারলেনই না, নিয়ত করতে পারলেন না, কাফের অবস্থায়, পাপের অবস্থায় মৃত্যু হয়ে গেল। এখন মনে করেন আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন, তারা হয়তো তওবা করে যেতে পারেনি। আমাদের জন্য করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে গেলে তার আমল কোন রাস্তা থাকে না, নেকি অর্জনের কোনো সুযোগ থাকে না, কিন্তু তিনটা সুযোগ আল্লাহ ডিসকাউন্ট হিসাবে রেখে দিয়েছেন। লোকটি যদি জীবিত অবস্থায় কিছু দান করে গিয়ে থাকে, লোকটি যদি ভালো কিছু শিখিয়ে গিয়ে থাকে, লোকটি যদি ছেলে মেয়ে এমন রেখে যায় যেই ছেলে মেয়েরা তাদের পিতামাতার জন্য দোয়া করবে, তাহলে এই দান আর দোয়ার সওয়াব মৃত্যু ব্যক্তির আমলনামায় পৌঁছতে 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 যদি তার ব্যক্তিগত গুনাহ চাইতে সন্তানদের পাঠানো দান আর দোয়ার নেকি যদি বেশি হয়ে যায়, যেদিন বেশি হয়ে যাবে সেদিন লোকটি আল্লাহর জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান, এই মহা পবিত্র ক্ষণে জুমার নামাজে উদাত্ত আহ্বান থাকবে। আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, প্রিয়জনকে হারিয়েছি। জানি না তারা তওবা করার সুযোগ পেয়েছিলেন কিনা, তাদের নাজাতের চাবিকাঠি, তাদের নাজাতের উপকরণ আমাদের হাতে এখন অবশিষ্ট আছে। তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা সাধ্য অনুযায়ী রমজান মাসে দান করব, এবং এই দান যে তাদের জন্য করব, এটা তাদের জন্য যেমন কল্যাণকর, আমার জন্য কল্যাণকর। মনে করেন মসজিদে দান করবো, এই মসজিদ যতদিন থাকবে, আমি মারা যাব, মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, সালাত আদায় করবে, এর একটা করে সওয়াব অটোমেটিক কবরে পৌঁছতে থাকবে। পৌঁছতে পৌঁছতে একদিন নাজাত পাওয়ার সুযোগ হয়ে যেতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল অফার। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই অফার গুলো গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা পবিত্র, মহা সত্য, চির সত্য অফার গুলো গ্রহণ করে নিয়ে রমাদানের যে বাকি দিন কটা আছে, এই দিন কটায় আমাদেরকে যথাযথভাবে ইবাদত বান্দেগিতে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর কাছে কায়িমের বাক্যে ফরিয়াদ করি, মাবুদ, আমাদের মাঝ থেকে আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার যারা দুনিয়া থেকে চলে গেছেন, কত রমাদানে ছিলেন, আজকে নাই, আল্লাহ আমাদের ওই প্রিয়জন গুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, খাস করে ইসলামকে আল্লাহর জমিনে, তোমার জমিনে বিজয়ী করার জন্য যারা শাহাদা বরণ করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়ে দুনিয়া ছেড়েছেন,
আল্লাহ ওই প্রিয় মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহ কোরআন নাজিলের মাসে তোমার দরবারে ফরিয়াদ মাবুদ, তুমি আমাদের জমিনে কোরআনকে তুমি বিজয় করে দাও। আল্লাহ তামাম বিশ্বে যে যুদ্ধাবস্থা চলছে, আল্লাহ এই অবস্থাকে তুমি নিঃশেষ করে দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। যুদ্ধের যাবতীয় ভয়াবহতা থেকে আমাদের দেশকে হেফাজত করো। এই যুদ্ধের কারণে আমাদের দেশের যে তেলের সংকট দেখা দিয়েছে, হুড়োহুড়ি চলছে, কৃত্রিম সংকট তৈরি করবেন না ব্যবসায়ীরা। আল্লাহ কৃত্রিম সংকটকারী থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ এই যুদ্ধের যাবতীয় কুপ্রভাব থেকে আমাদের দেশকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে বাইতুল ফালাহ জামে মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছিলেন, যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করে দুনিয়া থেকে চলে গেছেন, আমি এসে দেখেছি অনেক সভাপতি, সেক্রেটারি অনেকেই দুনিয়া থেকে দায়িত্বশীল চলে গেছেন। আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে জান্নাতবাসী করো। মুসল্লি অনেকেই চলে গেছেন, সকলকে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তোমার দ্বীনের পথে কবুল করো। পাঁচ ওয়াক্ত সালাত যারা ধরেছি আর যেন কখনো না ছাড়ি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মসজিদের সকল দানকে, আমাদের সকল নেক আমলগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। খাস করে আল্লাহ আজকে যারা দান করেছেন, জনাব শাহলাল ভাই বেহারাপাড়া 500 টাকা দিয়েছেন পরিবারের জন্য, আল্লাহ দান কবুল করো। এরপরে সোহেল কালু 200 টাকা দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আল্লাহ রবিউল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন। পুরানটোলা জাকারিয়া ভাই 500 টাকা দিয়েছেন। এরপরে সোহাইবুর রহমান মাস্টার সাহেব 500 টাকা দিয়েছেন। আর জনাব সাইদুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন। আমাদের সেক্রেটারি মহোদয় ছোট বুবু তিনি 2000 টাকা দান পাঠিয়েছেন। এইভাবে আবু তাহের ভাই 1300 টাকা দিয়েছেন। আর একজন মুসল্লি 200 দিয়েছেন। এইভাবে 500, 200, এইভাবে 100 করে অনেকেই দিয়েছেন। সাগর দাদাদের মাগফিরাতের জন্য 1050 দিয়েছেন। কোটায় অনেকে গোপন দান করছেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এই গোপন দানের পরিধি বিস্তৃতি অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ কোটার মধ্যেই, বাক্সের মধ্যেই 500 টাকা, 1000 নোট, টাকার নোট অনেকেই দিয়ে দেন, নাম বলেন না, ঘোষণা দেন না। আল্লাহ যারা গোপনে দান করেন, তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার এই বান্দাদেরকে তোমার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে পুরস্কৃত করিয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান ইজ্জত নিয়ে দুনিয়ায় বসবাস করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ইবাদত, আমাদের দান সাদাকা, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল সিয়ামানা, রব্বানা তাকাব্বাল সালাতানা, রব্বানা তাকাব্বাল তিলাওয়াতিনাল কুরআন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا